নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, হে সাহাবীরা, তোমরা সবাই মিল্লা লাকড়ি একসাথে করে আগুন জ্বালায়া দাও, আর আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আলকামারে নিক্ষেপ করে দাও। যেই কথা শোনা মাত্রই মা শোনা মাত্রই মার সামনে সন্তান আগুনে জ্বলবে, কোনো মা সহ্য করতে পারবে না। মা নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এদিক দেওয়ার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা জারি হয়ে গেছে। নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, এই সাহাবী, এবার যাও আলকামাকে তালকিন দিয়ে আসো। কে জানি আওয়াজ দিয়া বলে, এখন আর আলকামার বাড়ি যাওয়া লাগবে না, আলকামার জবান দিয়ে আল্লাহ কালেমা জারি করে দিয়েছে। চিন্তা করেন বাবা, সে তো সাহাবী ছিল, আল্লাহর নবীর একজন এত বড় সাহাবী, একমাত্র মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা আসে নাই। আর তুমি আর আমি সলিমুল্লাহ করিমুল্লাহ এক বেলার নামাজ পড়লে 2 বেলার নামাজ পড়ি না, 5 বেলার নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না। কিন্তু এরা সাহাবী হওয়া সত্ত্বেও, এত ইবাদত করার পরও এদের জবান দিয়ে কালেমা আসে না। তুমি আর আমি মাকে কি পরিমাণ কষ্ট দেই বাবা। যারা মাকে কষ্ট দাও, আজকে গিয়া বাড়িতে গিয়া মার কাছে গিয়া বলবা, মা গো, তোমারে কি পরিমাণ কষ্ট দিয়েছি, মা আপনার কাছে মাপ চাই, আব্বা আপনার কি পরিমাণ কষ্ট দিয়েছি। এলাকার যুবক ভাই, যেহেতু এটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কত মা বোনেরাও বয়ান শুনতেছে, আপনারাও আপনাদের সন্তানকে ছোটবেলা থেকে যদি সুন্দর মতো লালন পালন করেন, সুন্দর ব্যবহার শিক্ষা দেন, বড় হলে আপনি তাদের থেকে সেই ব্যবহার উপহার পাবেন। আর যদি সন্তানকে ছোটবেলায় যদি সুন্দর মতো লালন পালন না করো, আদর্শ শিক্ষা না দাও, তাহলে বড় হইলে এর স্বাদ তোমার ভোগ করা লাগবে। এজন্য ছোটবেলা থেকে সন্তানকে নবীর আদর্শটাকে গ্রহণ করা দাও। ছোটবেলা থেকে যদি ইহুদি নাসরা খ্রিস্টানদের যদি তুমি আদর্শ দিয়া তাদের ভিতরে ঢুকাইয়া দাও, বড় হইলে তোমার সন্তান দাঁড়াইয়া প্রস্রাব করবে, এটা কোনো অস্বাভাবিকের কোনো বিষয় না। যদি ছোটবেলা থেকে শিখতো, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কারণ এই যে মাদ্রাসাগুলো দিলেন, মহিলা মাদ্রাসায় দিলেন, কত ছোট ছোট মারা মহিলা মাদ্রাসায় পড়ে, যারাও কোরআন শরীফ শিখে, যারাও শিখার পর যারাও মা বাবার জন্য দোয়া করে কি করে না? আরে বাবা, সন্তানকে যদি ভালো কিছু যদি শিক্ষা দিয়ে দুনিয়ায় রেখে যান, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আপনার আমলনামায় সব যেতেই থাকবে। কারণ মায়ান নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়। কি আমল জারি থাকে? সদকা জারিয়া 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা কথা আছে, যদি ভালো নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যাইতে পারেন, এই নেক সন্তান একদিন দাঁড়াইয়া আপনার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, আপনি মারার পরে আপনার জন্য দোয়া করবে। আর যদি বদ সন্তান দুনিয়ায় রেখে যান, আর কবরের মধ্যে আপনার গুনাহ যেতেই থাকবে। আর মা বাবারা কবর থেকে আর বলবে, ও সন্তান, আমার জন্য একটু দোয়াও কি পাঠাইতে পারো নাই? আমি মা তোর জন্য দুনিয়ায় কি পরিমাণ কষ্ট করেছি সন্তান, তুই রাত্রেবেলা যতটা বাজে আসতে, আমি মা দরওয়াজা খুলে হাজির হয়ে যাইতাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত হলো এরা যেন আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার প্রতি ইহসান করার কথা বলেছেন। গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই তো আল্লাহ বলেছেন, আমার ইবাদত করার পরে আব্বা আম্মার সাথে ইহসান করো। এত একটা দামি মা বাবা, যার দুনিয়ায় মা আছে তার দোয়ার দরওয়াজা খোলা আছে, যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আর যার বাবা নাই তার বাবা আরেকটা দোয়ার দরওয়াজাও বন্ধ হয়ে গেল। এজন্য মা বাবা থাকতে মা বাবার কদর করা লাগবে।
আল্লাহ বলেছেন মা বাবার সাথে ইহসান করো। ইবাদতটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমনে করবেন আল্লাহ সেটা আয়াতের সামনের আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়া বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন পিতামাতার একজন উভয়ের একজন যদি বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে এদের সাথে কেমনে কথা বলবা আল্লাহ সব কিছু আল্লাহ জানায়া দিয়া বলেছেন। তোমার আব্বা বুড়া হওয়ার পর, আম্মা বুড়া হওয়ার পর তাদের কাজকর্ম দেখে তুমি বিরক্ত হয়েও না, কারণ ছোটবেলা যখন তুমি ছিলা তোমার মা বাবা তোমার কাজকর্ম পাইয়া বিরক্ত হয় না। আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এমন কোন আচরণ মা বাবার সাথে করিও না যে আচরণের কারণে মা উ শব্দ বলে ফেলে, তাহলে কষ্ট যাবে। মার অন্তরে যদি কষ্ট যায় সন্তানের জন্য বড় বিপজ্জনক হয়ে যায় বাবা। শুধু তাই না, এরপরে আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, এদের সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। ধমক দিয়া যদি তুমি কথা বলো, কিন্তু আল্লাহ তো বলেছেন মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে জানায় দেয় বলে, যদি তোর বাবা মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিনও অসন্তুষ্ট হয়ে যাই। আর যদি তোমার বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহও সন্তুষ্ট হয়ে যাই। এজন্য বাবা যদি পিতামাতার সাথে যদি ধমক দিয়ে যদি কথা বলো, এদের অন্তরে যদি কষ্ট যায়, এরা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার মালিক বলেন আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। কিভাবে কথা বলবেন আল্লাহ সেটাও জানায়া দিয়া বলেছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভাষায় কথা বলো। তোমার গলার আওয়াজ যেন তোমার মার আওয়াজ থেকে উঁচু না হয়ে যায়। রাত্রিবেলা তুমি 12টার পরে রাস্তাঘাটে আড্ডায় দেওয়ার পর বাসায় ফেরার পর মা বলেছে সন্তান খাবার খা, তুমি ধমক দিয়া মাকে তাড়াইয়া দিলা, ধমক দিয়া কথা বললা, বরং তুমি নেশা করার কারণে মা বাবার সাথে ভালো আচরণ করো নাই। অথচ আমার মায়ার নবী বলে যারা বাবা মাকে অসন্তুষ্ট করবি এরা জান্নাত পাবি না। আবার মায়ার নবী এটাও জানিয়েছেন যদি তোর মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহও অসন্তুষ্ট হয়ে যাই। এই জন্য বাবা মা যার আছে এদের খেদমত যদি করতে পারেন, একটা সময় আপনি দুনিয়ার মধ্যে আপনার ফ্রিজের মধ্যে মাছ থাকবে, গোশত থাকবে, সবকিছু সব ফল ফ্রুট থাকবে, কিন্তু একজন মানুষ থাকবে না। এখন তোমার ফ্রিজের মধ্যে সব কিছু আছে কিন্তু তোমার একজন নাই, তোমার মা নাই। এখন চাইলেও তাকে ফল খাওয়াইতে পারো না, চাইলেও একটা বড় মাছ খাওয়াইতে পারো না, কারণ এখন তো তোমার মা নাই, বাবা নাই। এজন্য বাবা মা দুনিয়া থাকতে বাবা মার যদি কদর করতে পারো, আল্লাহর নবী বলে যদি তোর বাবা মা সন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আরেক নবী আরেক হাদিসের মধ্যে জানায় দেয়া বলে আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কিন্তু আজকে পিতামাতার বাদ দিয়া তুমি ঢাকার শহরে বড় বড় বিল্ডিং বানায়া থাকো, তুমি যতই টাকা পয়সার মালিক হও, লক্ষ কোটি টাকার মালিক হতে পারো, তোমার মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হতে পারো নাই। তুমি যে চিন্তা করতেছো নিজের জোরে জোরে নিজের শক্তি বল খাটাইয়া তুমি বড় হইছো না, বিষয়টা এমন নয়। তোমার মা তোমার জন্য কত রাত দোয়া করেছে, কত নামাজের পরে তোমার জন্য দোয়া করেছে। আজকে মারে ভুলিয়া ঢাকাতে তুমি ফ্ল্যাট ভাড়া করে থাকো, অন্য জায়গায় বাড়ি ভাড়া করে থাকো, কিন্তু মা বাবার খোঁজ খবর নেও না, এমন সন্তান আছে না নাই?
আল্লাহ বলেন যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, এরপরের আয়াতে আল্লাহ জানায়া দিয়া বলে যাদের কবরের সামনে দাঁড়াইয়া পড়ো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি সন্তানকে যদি এই দোয়া পড়ার জন্য আগে সন্তানকে সেই পরিমাণ যোগ্যতাও তো শেখানো লাগবে। যদি সন্তান হওয়ার পরে সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, দ্বীন ইলানে কোনো শিক্ষাই তাকে শেখান নাই, আল্লাহ কাল হাসরের ময়দানে জিজ্ঞাসা করে বলবে, ও সন্তানের বাবা, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে একটা সন্তান দিলাম, কিন্তু আমি আল্লাহরও চিনাইলা না, নবীরও চিনাইলা না। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি ওই দিন আপনি জবাব না দিতে পারেন, আল্লাহ বলবে যা সন্তান, তোরে ছেড়ে দিলাম, তোর আব্বারে গ্রেফতার করে ফেলবেন। কারণ বাবা মা যদি পড়াইতেন তাহলে বাবার জবাব আল্লাহর কাছে দিয়ে দিতে পারত। এজন্য বাবা সন্তানকে অন্ততপক্ষে, আমি বলি না স্কুলে পড়ানো, আপনি পড়ান, স্কুলে পড়ান, যেখানেই পড়ান, অন্ততপক্ষে দ্বীনি লাইনে যদি একটু শিক্ষা দিয়ে দেন, আপনি মরার পরে অটোমেটিক আপনার সন্তান আপনার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে। আর যদি সন্তানরে মানুষ না বানান, সন্তান চলে যাবে নুরানি মাদ্রাসার হুজুরের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলবে, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, একটু কোরআন পড়েন না। হুজুর বারা কইরা যতই আনো, হুজুরের ভিতরে থাকবে কিছু টাকা হাদিয়া পাবে, কিন্তু হুজুর পড়বে, হুজুরের চোখ দিয়ে একটু পানিও আসবে না, ঠিক কিনা জোরে বলে। কিন্তু নিজের আপন ছেলে যখন তোমার লাশের সামনে দাঁড়াবে, এখন আর বলবে না বাবা একটু কান্না করে বাবার জন্য দোয়া করো, অটোমেটিক নিজে দোয়া করবে আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলবে। আর আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, তাকায় দেখোস না তার বাবা সন্তানটা কি জন্য কান্না করতেছে, আল্লাহ দয়াও বেশি মায়াও বেশি। আল্লাহ বলবে যা যা, সাথে সাথে তোর কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আর যদি বাবা মার সাথে বেয়াদবি করে ফেলো, যদি বাবা মার সাথে বেয়াদবি করো, যদিও বাহ্যিক দৃষ্টিতে তুমি বড় কিছু দেখো, কিন্তু সামান্য সময় তুমি দেখতে পারবা, কিছুদিন পরে এমন একটা সমস্যায় পড়ে যাইবা। তুমি এখন তোমার মাকে দাম দিলা না, বাবাকেও দাম দিলা না, একটা সময় আসবে তোমার সন্তান তোমাকে দাম দেওয়া তো দূরের কথা, তোমার কথাই শুনবে না। এখন তো মা বাবাকে বুড়া হইলে বিবি জান তাকে পরামর্শ দেয়, তারে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য পরামর্শ দেয়। যারা বৃদ্ধাশ্রমে পাঠায় দাও, হে যুবক ভালো করিয়া শুরু, তুমি তোমার মারে এখন বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারো, একটা সময় আসবে তোমার কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না, ঠিক কিনা জোরে বলে। এজন্য বাবা বাবা মার থেকে দোয়া নাও আর তাদের কাছে মাপ চাও। এদের অন্তরে যদি কোনো কষ্ট দিয়া থাকো মাপ চাও, কারণ এরা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই যে আপনারা বয়ান শুনতেছেন, রাত্রিবেলা বয়ান শুনে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে অনেকে গিয়া দরওয়াজার সামনে দাঁড়ায় মা বলে ডাক দিতে পারবে না, অনেকে আব্বা বলেও ডাক দিতে পারবে না, অনেকে আব্বা বলে ডাক দিতে পারবে, অনেকে মা বলেও ডাক দিতে পারবে, কিন্তু যাদের মা নাই বাবা নাই এদের কপালটা বড় খারাপ, ঠিক কিনা জোরে বলেন। আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ দরদি আপনার মা। আপনি বিবাহ শাদী করে ফেলেছেন, কিন্তু এখন মাঝে মাঝে যে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যান, রাত্রিবেলা যখন বাড়ি ফিরেন দরওয়াজার সামনে গিয়া একটু নক করবেন, প্রথমবার নক করার পরে দরওয়াজা খোলে না, দ্বিতীয়বার নক করার পরও দরওয়াজা খোলে না, তৃতীয়বার নক করার পরও দরওয়াজা খোলে না। এখন তো তোমার আর মা নাই, কিন্তু মা যখন দুনিয়ায় বেঁচে ছিল দরওয়াজার সামনে একবার দাঁড়াইয়া যখন মা বলে ডাক দিতা, সাথে সাথে দরওয়াজা খুলে হাজির হয়ে যাইত আর বলতো, সন্তান গভীর রাত্রে কোথায় থেকে আসছো, কি লাগবে কি
খাবে, সব খোঁজ খবর নেয় তোমার জন্য। কিন্তু যখন তোমার বাবা নামক এই সম্পদ হারাইলা, মা নামক সম্পদটা হারাইলা, এখন যতই ডাকো তোমার ডাকে আর সাড়া দিবে না, ঠিক কিনা জোরে বলে। আমার মায়ার নবী বলে, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীর পক্ষ থেকে তাদের নামের শেষে এমন একটা শব্দ লাগানো। কি শব্দ লাগানো? আমার মায়ার নবী বলে, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া বিদায় হয়ে গেছে, এদের নামের শেষে একটা শব্দ যোগ হয়ে যাবে, এরা হলো ইয়েতিম, এরা হলো ইয়েতিম। আমার মায়ার নবী বলেন, আমি মায়ার নবী ও ইয়েতিম। দুনিয়ায় আসার আগে আমার আব্বা হারাইলাম, দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে আমার মাও হারাইলাম। কি পরিমাণ ইয়েতিম ছিলেন আমার মায়ার নবী। মায়ার নবী একদিন বিকেল বেলা খেলার ময়দানে চলে গেলেন, কিন্তু খেলার ময়দানে গিয়া সেখানে মায়ার নবী খেলার ময়দানের পাশে বসে বসে খেলা দেখতেছেন। মায়ার নবী খেলার আগ্রহ নাই। মায়ার নবীর খেলার আগ্রহ না থাকার কারণ হলো, কারণ আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ার নবীকে 4 বার অপারেশন করার মাধ্যমে তার থেকে যত চাহিদা আছে সব চাহিদাগুলো আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। মায়ার নবী ওই খেলার ময়দানের পাশে বসে বসে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন, কিন্তু আমার নবী খেলেন না। এক পর্যায়ে গিয়া সন্ধ্যাবেলা হয়ে গেল। সন্ধ্যাবেলা হওয়ার পর অন্য যত বাচ্চারা খেলার ময়দানে খেলাধুলা করতেছে, তাদের বাবারা আসিয়া তাদেরকে কোলে নেয় আর আব্বু বলে চুমু খেয়ে খেয়ে তাদেরকে বাড়ি নিয়ে রওনা হয়ে গেল। মায়ার নবী তাকায় দেখলো, আমার বাবা কই? আমার বাবা যদি থাকতো আমার তো কোলে নিয়ে চুমু খাইতো আর বলতো বাবা। কিন্তু আজকে এই ছোট ছোট বাচ্চাদের বাবারা আসিয়া তাদেরকে কোলে নিয়ে তাদেরকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার বাবা কই? মুহাম্মদ বসে বসে কান্না করে একদিক দিয়া সন্ধ্যাবেলা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন সন্ধ্যাবেলা মুহাম্মদকে খোঁজার জন্য। একজনকে রাস্তায় পেয়ে জিজ্ঞাসা করলো, মুহাম্মদকে দেখছুনি? বলে, মুহাম্মদকে আমরা তো চিনি না, তবে একটা ছেলেরে দেখছি ওই খেলার ময়দানের পাশে বসে বসে কান্না করে আর কি জানি চিন্তা করে। বলে, তাই নাকি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলার ময়দানের পাশে গিয়ে দেখতেছে মুহাম্মদ কান্না করে, আর মা জড়ায়া ধরে বলে, মুহাম্মদ কেন তুমি কান্না করো? বলে, গত এই যে কিছুক্ষণ আগেও দেখলাম তাদের বাবারা আসিয়া তাদেরকে কুলের মধ্যে নিয়ে চুমু খায়, আর আব্বা বলে আর কত সুন্দর করে তাদেরকে আদর দেয়। মায়ার নবী মায়ের গলায় জড়িয়া কান্না করে বলে, আমার বাবা কই? আমার বাবা কই? বলে, তুমি দুনিয়ায় আসার আগে তোমার আব্বা ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর আর ফেরত আসতে পারে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলে, আমার আব্বার কবরস্থানটা একটু দেখাও, আমার আব্বার কবরটা একটু আমার দেখতে মন চায়। এই দিক দিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি আসার পরে দাদাকে বলেছে, তোমার নাতি নাকি তার বাবার কবরটা দেখতে চায়, বলে তাকে একটু কবরটা দেখানো দরকার। দাদা বলেছে, ঠিক আছে, তাহলে তুমি তাকে নিয়ে দাসী উম্মে আইমানকে নিয়ে কিতাবের মধ্যে লিখছে, উটবা গুড়ার পিঠে করিয়া দাসী উম্মে আইমান সহ মুহাম্মদ সহ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা সহ রওনা হয়ে গেল, বাবার কবর দেখার জন্য রওনা হয়ে গেল। বাবার কবর দেখার জন্য রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ করিয়া সামন দিকে আগানোর পর বলেছে, সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে তোমার বাবার কবর। মুহাম্মদ এবার লাফ দিয়ে বইরা বাবার কবরের সামনে দাঁড়ায় কান্নাকাটি শুরু করে দিল। আর আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বন্ধুরে ফিরাও, কারণ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। মুহাম্মদকে সান্ত্বনার বাণী শোনানোর পরে এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে এরা আবার রওনা হয়ে গেল, চলে যাবে। কিন্তু বাহনে ওঠার পর গোরাবা
উটের উপরে উঠার পরে তারা রওনা হয়ে গেল। যাইতেছে হঠাৎ করে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। আর বলছে, দাসী উম্মে আইমান, একটু থামাও, আমার কেন জানি শরীরটা অনেক অন্যরকম লাগতেছে, খারাপ লাগতেছে। চটপট করে নিচে পড়ে গেল আর বলতেছে, মুহাম্মদকে একটু আমার কোলের মধ্যে দাও। মুহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার পরে আর মুহাম্মদকে বলে, রে মুহাম্মদ, তুমি দুনিয়ায় আসার আগে তোমার বাবা হারাইছো, এখন বাবার কবর দেখতে আসিয়া মারও হারাইলা। কিছুক্ষণ হওয়ার পর লম্বা ঘটনা, এই মা বিদায় হয়ে গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বিদায় হয়ে গেলেন। এই দিক দিয়ে দাদা অপেক্ষা করতেছে তারা আসবে। অপেক্ষা করে তাকাইয়া দেখছি, দাদা দেখলো তিনজনে তো তারা গেল, এখন উটের মধ্যে দুইজনকে দেখা যায়, বাকি আরেকজন গেল কোথায়? যাওয়ার পরে এবার মুহাম্মদ উট থেকে নামার পর এবার দাদার গলার জড়াইয়া কান্না করে বলে, ও দাদা জান, এখন থেকে আমি কার কাছে আশ্রয় নিব? এতদিন তো আমার মা ছিল। দাদা সান্ত্বনার বাণী শোনায়া দিয়া বলে, রে নাতি, কোনো টেনশন করার দরকার নাই। এভাবে সান্ত্বনা দেয়। আমার মায়ার নবী কি পরিমাণ দরদি ছিলেন, মায়ার নবী এতিমের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন বাবা। মায়ার নবী বলেন, কেউ যদি এতিমের মাথার উপরে যদি হাতটা এভাবে বুলায়া দেয় আর তার হাতের নিচে যত পরিমাণ পশম থাকবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। এত পরিমাণ মায়ার নবী এতিমের প্রতি এত দয়ালু ছিল মায়ার নবী। একদিন মায়ার নবী বাড়ি থেকে বের হয়েছে। বের হওয়ার পর রাস্তায় হঠাৎ করে একটা ছোট বাচ্চা দেখতে পান। ছোট বাচ্চা দেখার পরে, বাচ্চাটা উলঙ্গ অবস্থায় দেখার পর মায়ার নবী বলে, কি ব্যাপার, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি নাই, ঘর নাই। বলে, তোমার বাবা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, আমার বাবাও দুনিয়ায় বেঁচে নাই। মায়ার নবী এবার চিন্তা করলো, তুমি তো ইয়েতিম, আমিও বড় ইয়েতিম। মায়ার নবী ওই ছেলেটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ি গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, এই সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া দাও। সুন্দর করে গোসল করানোর পর মায়ার নবী একটা চাদর চিরা ওই সন্তানকে পরাইয়া দিলেন আর বলছে, সন্তান চলো আমরা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করব। সন্তান ঘর থেকে বের হওয়ার পরে মায়ার নবী বলে, দাঁড়াও, আর সামন দিকে আগাও না। মায়ার নবী বলে, রে সন্তান, আমি একটু ইয়েতিমের খেদমত করতে চাই। বলে, কি খেদমত করতে চান? বলে, তুমি আর পায়ে দিয়ে হাইটা যাওয়া লাগবে না, তুমি আমার কাঁধের উপরে ওঠো, আমি তোমার কাঁধের উপরে নিয়ে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ছোট বাচ্চা বলে, না নবী আপনি কি বলেন, আমি আপনার কাঁধের উপরে উঠবো? কয় না, আমি ইয়েতিমের খেদমত করতে চাই। এরপরে ইয়েতিম এই বাচ্চাটাকে নবী গাড়ের মধ্যে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। এই দিক দিয়ে ছোট বাচ্চারা তাকায় দেখলো, কি ব্যাপার, ওই সন্তানের কপাল কত ভালো, মায়ার নবী তাকে কাঁধের মধ্যে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। এই জন্যই তো মায়ার নবী বলেন, আমার ইয়েতিমের প্রতি এত পরিমাণ দরদ। মায়ার নবী হাদিসের মধ্যে জানাচ্ছেন, তোমরাও যদি ইয়েতিমকে পাও, তোমরাও তাদের মাথার উপরে হাতটা বুলাই একটু দোয়া করে দিও। আর আমি নবী ঘোষণা করে দিলাম, আল্লাহ ওই হাতের তালুর নিচে যত পরিমাণ পশম থাকবে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আমার মায়ার নবী এত পরিমাণ ইয়েতিম ছিলেন, এই জন্য ইয়েতিম হয়ে গেছেন, মা হারাইছেন, বাবাও হারাইছেন। কিন্তু দুনিয়া যখন মা বাবা বেঁচে ছিল তখন কদর করেন নাই। এখন কত সন্তানেরা দেখেন না, বাংলাদেশের মায়া ত্যাগ করে, এলাকার মায়া ত্যাগ করে, বাবা মার মায়া ত্যাগ করে, স্ত্রী সাহেবার মায়া ত্যাগ করে বিদেশের বাড়ি চলে যায়। কেন চলে যায়? একটাই মাত্র কারণ, এদের সংসারে এদের পরিবারের মধ্যে একটু হাসি ফুটানোর জন্য, মা বাবার অন্তরের মধ্যে একটু খুশি দেওয়ার জন্য এরা বিদেশের বাড়ি চলে যায়। দুনিয়ার মধ্যে যদি আপন কাউরে পাও, মা বাবা ছাড়া তোমার কেউ আপন নাই রে বাবা। একটু যাও না বিদেশ, যখন চলে যাও, যতই ডিউটি করো, যখন একটু বাড়ি টেলিফোন করো, মা বাবা
রিসিভ করার পরে তোমারে জিজ্ঞাসা করে বাবা খাবার খাইছুনি, তুমি তারপরও কষ্ট করো, যদি খাবার না খাও তারপরও বলো আলহামদুলিল্লাহ খাইছি। কিন্তু মা তারপরও তার মানে না, তারপরে বলে বাবা সত্যি করে বল খাইছুনি, বলে খাই নাই, মাত্র ডিউটি থেকে আসলাম। বলে ডিউটি থেকে মাত্র আসছো, গোসল কইরা সুন্দর করে খাবারটা খাও। এখনো বলে মা আপনি খাইছেননি? বলে এখনো পর্যন্ত বাড়ি একটা ভালো খাবার যদি আয়োজন হয়, সন্তান রে তোরে যদি দিতে পারতাম, কিছু দিতে পারতাম, বলো ভালো লাগতো। আজও পর্যন্ত ভালো জিনিসটা ঢুকাবার সময় তোর কথা বারবার স্মরণ হয়। মা যে এত পরিমাণ দরদি তোর জন্য আজকে মা বাবারে ভুলিয়া তুমি মা বাবারে কতজনে গালি দেয়, কতজনে কত ধরনের কথা বলে কি বলে না। তুমি মা বাবাকে কষ্ট দেয়া দাও। আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। লোকমানে হাকিম এমন একজন বান্দা ছিলেন, আল্লাহর বড় খাঁটি আশিক। লোকমানে হাকিমটা কে? পূর্বাকার জামানার একজন নবী ছিলেন, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর যুগে একজন আল্লাহর বান্দা ছিল, খাঁটি বান্দা, এত পরিমাণ ইবাদত করতো, আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। এই আল্লাহর বান্দা এত দামি কেমন হইল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাগুলো উল্লেখ করা আছে। ওই আল্লাহর বান্দা লোকমান আইয়ুব নবীর বাগিনা বা খালাতো ভাই সম্বন্ধে তার এটা হয়। এই আইয়ুব নবীর জামানার এই লোকমান এত পরিমাণ আল্লাহর কাছে দামি হয়ে গেল, একটাই মাত্র কারণ, আল্লাহর কাছে দামি হওয়ার কারণ। এই আল্লাহর বান্দাটা একজন ব্যক্তির গোলাম ছিল, কাঠের কাজ করত, জঙ্গল থেকে বড় বড় গাছ কেটে এগুলা কাঠ দিয়া চিরাইয়া তারপরে কাঠ মিস্ত্রির কাজ করত। কিন্তু সে যতই আরেকজনের গোলাম, যতই কাঠ মিস্ত্রির কাজ করত, কিন্তু কোনো সময় আল্লাহর ইবাদত বন্ধ রাখে নাই। আল্লাহর কাছে এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি। এই জন্যই তো ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাগুলো বলেছেন। আল্লাহর বান্দা রাত্রেবেলা ঘুমায়া গেছেন, ঘুমানোর পর রাত্রিবেলা হঠাৎ করে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে হিকমত দান করেছেন। কি দান করেছেন? হিকমত দান করেছেন। ওই আল্লাহর বান্দাকে আল্লাহ হিকমত ঘুমের করে দিয়েছেন। আল্লাহ কালামুল্লাহর মধ্যে জানায়া দিয়া বলে, কুল মাতাউদ দুনিয়া কলিল, আমি আল্লাহ যাকে দুনিয়া দিয়েছি তাকে কিছুই দেই নাই। আর আমি আল্লাহ যাকে হিকমত দিয়েছি, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আমি আল্লাহ যাকে হিকমত দিয়েছি, আমি আল্লাহ তাকে সব কিছু দিয়েছি। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা ঘুমের স্বপ্ন যুগের মধ্যে আল্লাহ তাকে হিকমত দান করলেন। পরের দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এত দামি দামি কথা বলছেন, অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আইসা তার মূল্যবান কথাগুলো শুনে এত সুন্দর করে লোকমানে হাকিম কথা বলতেছে, আর মানুষগুলো তার কথাগুলো শুনতেছে, কত ভালো লাগতেছে। একজন লোক এমন একটা জনসমুদ্রের মধ্যে লোকমানে হাকিম একদিন কথা বলতেছেন, উপদেশ দিতেছেন। একজন লোক পেছন থেকে দাঁড়াইয়া বলে, আমি একটা কথা বলতে চাই। সবগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। একজন লোক পেছনে দাঁড়াইয়া বলতেছে, হে লোকমানে হাকিম, তুমি কি সেই লোকমানে হাকিম না? তুমি যে আমাদের সাথে কাঠ কাটতাম, কাঠ মিস্ত্রির কাজটা, তুমি কি সেই লোকমান না? বলে হ্যাঁ। বলে আজকে তোমার অবস্থা এই পরিমাণ আসলো কেমনি? বলে আল্লাহর দয়া ও ফজলের কারণে এত পরিমাণ আল্লাহ উপরে নিয়ে আসছেন। এই লোকমানে হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিল, আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল লোকমান। এই লোকমানে হাকিম তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে, অনেকগুলো উপদেশ দিয়েছে। লোকমানে হাকিমের সন্তানের নাম হলো সারান। এই সারান সন্তানকে লোকমানে হাকিম ওই তৎকালীন সময় লোকমানে হাকিমকে হিকমত দেওয়ার পরে তার নাম হয়ে গেল লোকমানে হাকিম। হাকিম মানে ডাক্তার, প্রজ্ঞামান, অনেক জ্ঞানী। এই লোকমানে হাকিম তার সন্তানকে সারানকে কিছু উপদেশ দিয়েছিল। কি উপদেশ দিয়েছে? এক নম্বর, ইয়া বুনাইয়া ইন্নাহা
ইয়া বুনাইয়া ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত হিসেবে কিছু উপদেশ দিয়েছিল। বলেছে, রে ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে অংশীদার বানানো যাবে না, আল্লাহর সাথে না। এক নম্বর বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরকটা হলো মহা একটা গুনাহ। যদি আল্লাহর সাথে অংশীদার বানাও, আল্লাহ বলে তোরে আমি আল্লাহ যদি জিনা করো আমি আল্লাহ মাফ করে দিব, আমি আল্লাহর কাছে মাফ চাইলে। অন্য যত অপরাধ করবি আমি আল্লাহর কাছে মাফ চাইবি, আমি আল্লাহ মাফ করে দিব। শুনে নাও, যারা আল্লাহর সাথে অংশীদার বানাও আমি আল্লাহ তাদেরকে কোশ্চিন কালো মাফ করব না। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। আরো উপদেশ দিয়া বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে কলিজার টুকরা সন্তান, যদি কোনো বস্তু যদি শস্য দানা পরিমাণ হয়, অতঃপর সেটা যদি কোনো গর্তের মধ্যে হয়, অথবা যদি আসমানের মধ্যে হয়, অথবা যদি জমিনের মধ্যে হয়, আমি আল্লাহ সেদিন সেটা তোমার সামনে উপস্থাপন করব। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, কারণ আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তুমি যদি চিন্তা করো চতুর্পাশে দেওয়াল বানাইয়া ভিতরে আমি যদি খারাপ কাজ করি, আমারে মনে হয় কেউ দেখবে না। কেউ যদি তোমারে না দেখেন, একজন দেখেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলে, এই অন্ধকার দিয়া যখন পিপিলিকা চলে তার পায়ের নড়াচড়াটাও পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই। অতএব লুকানোর কোনো সুযোগ নাই রে বাবা, লুকানোর কোনো সুযোগ নাই। লোকমান হাকিম তার সন্তানকে আরো অনেকগুলো উপদেশ দিয়েছে। বলেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে সন্তান নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আজকে সন্তান বাবারা যদি সন্তানকে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লেগেছে, পছন্দ হয়েছে, বিদায় তো আল্লাহ এটা কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করে দিলেন। পৃথিবীর মধ্যে যত বাবা আছে শুনো, তোমরা যারা বাবা হয়েছো, এই কথাগুলো সন্তানের কলবের মধ্যে যদি ঢুকাইয়া দিতে পারো, পৃথিবী থেকে আর দামি কোনো উপদেশ হতে পারে না, এর চেয়ে আর দামি কোনো উপদেশ হতে পারে না। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কিন্তু কত বাবারা নিজেরাই তো নামাজ পড়ে না, সন্তানরে কি এর উপদেশ দিবে? নিজে যদি নামাজ পড়তো, তাহলে যদি বাবা সন্তানরে দিত, তাহলে বাবা কথা সন্তানে মানত। আজকে যেদিন নিজে ছোটবেলা থেকে সন্তানরে মসজিদে কোনোদিন নাও নাই, কোনোদিন নামাজের কথা বলো নাই, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন বাবা? আল্লাহর কাছে কি জবাব দিবেন? লোকমান হাকিম তার সন্তানকে আরো উপদেশ দিয়েছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করার জন্য বলেছেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য বলেছেন। আরো বলেছেন, হে সন্তান, অহংকারী করে কারোর সাথে কথা বলা যাবে না। জমিনের মধ্যে যখন তুমি চলাফেরা করো, নিজেকে এমন ভাবে চলাফেরা করিও না যে তুমি অহংকার বশত চলাফেরা করো। তোমার আওয়াজটা যেন উঁচু না হয়, মুরব্বীদের সাথে কথা বলতে গিয়ে তোমার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। মুরব্বী বাবা মার সাথে কথা বলতে গেলে তোমার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। কারণ আল্লাহর নবী কোরআন, আল্লাহর নবী হাদিসের মধ্যেও জানাইয়াছেন, তোমরা যারা মা বাবাকে কষ্ট দিয়ে অসন্তুষ্ট করে দাও, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই। এজন্য বাবা, আমি লোকমান হাকিমের উপদেশ বেশি বলতে পারবো না, তবে কিছু কথা বললাম। যদি লোকমান হাকিমের উপদেশগুলো প্রত্যেক বাবারা যদি তাদের সন্তানের কলবের মধ্যে ঢুকিয়ে দিতে পারত, আর পৃথিবীর যুগে আর কোনো এর চেয়ে শ্রেষ্ঠ কোনো উপদেশ হতে পারে না বাবা, এর চেয়ে শ্রেষ্ঠ দামি কোনো আর উপদেশ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বাবা, লোকমান হাকিম এত পরিমাণ আল্লাহর কাছে দামি একজন ব্যক্তি ছিলেন, এত বড় আল্লাহওয়ালা, আল্লাহর কাছে বড় দামি। এজন্যই তো আল্লাহ লোকমান হাকিমের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। পৃথিবীর সব বাবারা
তাদের সন্তানকে যেন উপদেশ দিয়ে দেয়। এরা যদি এই উপদেশগুলো মেনে চলাফেরা করে, কশ্চিন কালো বাবার আর হাসরের ময়দানে কাঠ করার দাঁড়ানো লাগবে না, ঠিক কিনা জোরে বলি। আর যদি আব্বা মার সাথে যদি খারাপ আচরণ করো, ও সন্তান তোমার জীবনটা বড় ভালো যদিও যায়, কিন্তু সামনে বড় বিপদ আছে। তুমি কিন্তু 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো, মসজিদের সামনের কাতারে গিয়া দাঁড়াও। বলে হুজুর আমি নফল নামাজও পড়ি, যাকাতও দেই, হজও করি, প্রত্যেক বছরে বছরে বাইতুল্লাহ যাই, জিয়ারত করি, কাবা শরীফে দাঁড়াইয়া লাব্বাইক বলে হাজিরা দেই। তুমি যতই হাজি হও, যতই নামাজি হও, যদি আব্বা আম্মারে অসন্তুষ্ট করে ফেলো, বাবা তুমি জান্নাত পাইবে না, ঠিক কিনা জোরে বলি। সাহাবায়ে কেরামের ঘটনার মধ্যে দেখলাম আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন দামি সাহাবী, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করে এত পরিমাণ ইবাদত করত, নফল ইবাদত করত, সব ইবাদত ঠিক আছে। একদিন বউর কথা শুননা মার উপরে আক্রমণ করেছে, আর মা এত পরিমাণ কষ্ট পাওয়ার পরে মারে এত পরিমাণ কষ্ট দিয়েছি। একদিন হঠাৎ করিয়া এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন, মুর্শ অবস্থায় চলে আসলো, মানে ইন্তেকালের আগ মুহূর্তে তার জবান দিয়ে কালেমা আসে না। তার স্ত্রী সাহেবা নবীর দরবারে গিয়ে বলে, নবী গো আমার স্বামীর জবান দিয়ে কালেমা আসে না। নবী বলে কে তাই নাকি? বলে হ্যাঁ, আমার স্বামীর জবান দিয়ে কালেমা আসে না। নবী নিজে না গিয়া 4 জন সাহাবীকে বলেছে, যাও যাও তোমরা গিয়া আলকামাকে একটু তালকিন দিয়ে আসো। নবী 4 জন সাহাবী পাঠায় দিলেন। 4 জন সাহাবী বাড়ি আসে আলকামাকে বলে, হে আলকামা পড়ো, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন দিতেছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। কি ব্যাপার, আলকামার জবান দিয়ে কেন কালেমা আসে না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে গিয়ে বলেন, নবী গো আপনি আমাদেরকে তালকিন দেওয়ার জন্য পাঠাচ্ছেন, আমরা তো আলকামারে তালকিন দিলাম, তার জবান দিয়ে কালেমা আসে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জিজ্ঞাসা করে, হ্যাঁ বেলাল তার বাবা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে না না, তার বাবা দুনিয়ায় বেঁচে নাই। বলে তার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ, তার মা দুনিয়ায় বেঁচে আছে। বলে তার মারে একটু বলো আমার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, আমার দরবারে আসার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আলকামার মার কাছে গিয়া বলে, আপনি কি আলকামার মা নাকি? বলে হ্যাঁ। শোনো, আপনাকে আলকামার মার কাছে গিয়া বলার পরে আপনাকে বলতেছে নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য, নবী আপনাকে ডেকেছেন। বলে তাই নাকি? আলকামার মা বুড়া হয়ে গেছে, যেহেতু নবী ডাক দিয়েছেন, বলে লাঠি দাও। আলকামার মা বুড়া মানুষ, লাঠি দিয়া বর করে 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 নবীর দরবারে গিয়া হাজির। নবী গো আপনার দরবারে আসলাম, আপনি নাকি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছি। আপনি কি আলকামার মা নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি আলকামার মা। বলে আলকামা সম্পর্কে আমার একটু তথ্য দাও, আলকামা কেমন লোক ছিল? বলে আলকামা 5 বেলার নামাজও জামাতে আদায় করতো, অন্যান্য যত ইবাদত সব ইবাদত ঠিক আছে। একজন ওলির ভিতরে যেই পরিমাণ গুণগুলো থাকা দরকার তার ভিতরে সবগুলো গুণ আছিল, তবে একটাই মাত্র দোষ ছিল, আলকামা তার বউর কথা শুনি না আমার উপরে এত জোরে আক্রমণ করছি, আল্লাহ নবী আমি সহ্য করতে পারি না, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় কষ্ট। নবীর আলকামার মাকে ডাক দেয়া বলে, শোনো আলকামার মা, আলকামারে মাফ করে দাও। বলে না না, আমি আলকামারে মাফ করব না, কারণ আলকামা আমার এত পরিমাণ কষ্ট দিয়েছে, আমি আলকামারে মাফ করব না। নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, হে সাহাবীরা তোমরা সবাই মিল্লা লাকড়ি একসাথে করে আগুন জ্বালায়া দাও, আর আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আলকামারে নিক্ষেপ করে দাও। যেই কথা শোনা মাত্রই মা তো মা শোনা মাত্রই মার সামনে সন্তান আগুনে জ্বলবে, কোনো মা সহ্য করতে পারবে না। মা নবীকে ডাক দেয়, বলে নবী গো আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এদিক দেওয়ার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালেমা জারি হয়ে গেছে। নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, এ সাহাবী এবার যাও আলকামাকে তালকিন দিয়ে আসো। কে জানি আওয়াজ দিয়া বলে, এখন আর আলকামার বাড়ি যাওয়া
দেওয়া লাগবে না। আলকামার জবান দিয়ে আল্লাহ কালেমা জারি করে দিয়েছেন। চিন্তা করেন বাবা, সে তো সাহাবী ছিল, আল্লাহর নবীর একজন এত বড় সাহাবী, একমাত্র মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা আসে নাই। আর তুমি আর আমি সলিমুল্লাহ করিমুল্লাহ এক বেলার নামাজ পড়লে 2 বেলার নামাজ পড়ি না, 5 বেলার নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না। কিন্তু এরা সাহাবী হওয়া সত্ত্বেও, এত ইবাদত করার পরও এদের জবান দিয়ে কালেমা আসে না। তুমি আর আমি মাকে কি পরিমাণ কষ্ট দেই বাবা। যারা মাকে কষ্ট দাও, আজকে গিয়া বাড়িতে গিয়া মার কাছে গিয়া বলবা, মা গো তোমারে কি পরিমাণ কষ্ট দিয়েছি, মা আপনার কাছে মাপ চাই, আব্বা আপনার কি পরিমাণ কষ্ট দিয়েছি। এলাকার যুবক ভাই, যেহেতু এটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কত মা বোনেরাও বয়ান শুনতেছে। আপনারাও আপনাদের সন্তানকে ছোটবেলা থেকে যদি সুন্দর মতো লালন পালন করেন, সুন্দর ব্যবহার শিক্ষা দেন, বড় হলে আপনি তাদের থেকে সেই ব্যবহার উপহার পাবেন। আর যদি সন্তানকে ছোটবেলায় যদি সুন্দর মতো লালন পালন না করো, আদর্শ শিক্ষা না দাও, তাহলে বড় হইলে এর স্বাদ তোমার ভোগ করা লাগবে। এজন্য ছোটবেলা থেকে সন্তানকে নবীর আদর্শটা গ্রহণ করা দাও। ছোটবেলা থেকে যদি ইহুদি নাসরা খ্রিস্টানদের যদি তুমি আদর্শ দিয়া তাদের ভিতরে ঢুকাইয়া দাও, বড় হইলে তোমার সন্তান দাঁড়াইয়া প্রস্রাব করবে, এটা কোনো অস্বাভাবিকের কোনো বিষয় না। যদি ছোটবেলা থেকে শিখতো, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কারণ এই যে মাদ্রাসাগুলো দিলেন, মহিলা মাদ্রাসায় দিলেন, কত ছোট ছোট মারা মহিলা মাদ্রাসায় পড়ে, যারাও কোরআন শরীফ শিখে, যারাও শিখার পর যারাও মা বাবার জন্য দোয়া করে, করে কি করে না? আরে বাবা, সন্তানকে যদি ভালো কিছু যদি শিক্ষা দিয়ে দুনিয়ায় রেখে যান, কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, আপনার আমলনামায় সব যেতেই থাকবে, যেতেই থাকবে। কারণ মায়ান নবী হাদিসের মধ্যে জানায়া দেয়া বলে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায়। কি আমল জারি থাকে? সদকায়ে জারিয়া 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা কথা আছে, যদি ভালো নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যাইতে পারেন, এই নেক সন্তান একদিন দাঁড়াইয়া আপনার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, আপনি মারার পরে আপনার জন্য দোয়া করবে। আর যদি বদ সন্তান দুনিয়ায় রেখে যান, আর কবরের মধ্যে আপনার গুনাহ যেতেই থাকবে। আর মা বাবারা কবর থেকে আর বলবে, ও সন্তান আমার জন্য একটু দোয়াও কি পাঠাইতে পারো নাই? আমি মা তোর জন্য দুনিয়ায় কি পরিমাণ কষ্ট করেছি সন্তান, তুই রাত্রেবেলা যতটা বাজে আসতি, আমি মা দরওয়াজা খুলে হাজির হয়ে যাইতাম, তোরে খাবার দিতাম। কত সন্তানেরা মা বাবার কথা শোনে না, রাস্তায় আড্ডা দিয়া রাত্রিবেলা 12টা 1টার সময় বাড়ি ফিরে। মা যদি বলে খাবার খাও, ধমক দেয়া কথা বলে খামু না। কারণ নেশা করে যারা যায়, এদের মাথা তো এমনিই ঠিক থাকে না। এবার বাড়ি ঢুকার পর তার রুম আটকাইয়া সে ঘুমায় গেলেন, ফজরের আজান হয়ে গেল। আজানের পর মা গিয়া তার দরওয়াজায় নক করে বলেছে, সন্তান ফজরের আজান হয়েছে, নামাজটা পড়ো। আবারও ধমক দিয়ে দিল মারে। এবার সে তার ঘুমাইতেছি। 7টার দিকে একটা ঘটনা আপনারা শোনেন। 7টা বাজে, এবার ঘুম থেকে উঠছে, একদিক দিয়ে পূর্ব দিকে সূর্য লাল। ওই আল্লাহর বান্দা 7টা বাজে ঘুম থেকে উঠার পর এবার মার কথা তো শুনলেই না। এক আল্লাহর বান্দা বুড়া মানুষ, মাথার মধ্যে টুকরি নিয়া ওরা নিয়া রাস্তা দিয়া যাইতেছে, আর লেবু নিয়া যাইতেছে, আর বলতেছে, এই লেবু লাগবে কার? ওই যুবক বান্দা রাত্রেবেলা আড্ডা মাইরা রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমের তালবালে তার কিছুই মনে নাই। 7টা বাজে হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, কে জানি আমারে বলতেছে আই লাভ ইউ। ওই যুবক লাভ দিয়ে ওইটা নিচে চলে গেল। আর সামনে গিয়া দরওয়াজার সামনে গিয়া দেখে কেউ তো আমারে আই লাভ ইউ বলে নাই, বরং আমার মাথাটা বড় খারাপ। রাত্রিবেলা কি করে ঘুমাইলাম না করে ঘুমাইলাম। এখন তো আমি গিয়া দেখি একটা বুড়া মানুষ মাথার মধ্যে টুকরি নিয়ে আসে, বলতেছে লেবু, আর আমি শুনতেছি আই লাভ ইউ। এমন পর্যায়ে গেছে কি গেছে না? যুবক চিল্লায় বলেন ঠিক কিনা?
কারণ সে তো রাত্রিবেলা ঘুমাইছে দেরি করে, ঘুম হয় না ঠিক করে। অচেনা একজন মানুষ, সে বলতেছে, লেবু বিক্রেতা বলতেছে লেবু লাগবে কার, ওর মাথা তো ঠিক নাই, 7টা বাজে, কে জানি আমারে এই অসময় আমার অপার দিতেছে। এবার গিয়ে দেখতেছে অপার তো দেওয়ার দূরের কথা, একজন পাকনা দাড়িওয়ালা সে দাঁড়ায় বলতেছে লেবু, লেবু কিনবে কার, লেবু লাগবে। এই হলো যুবকদের হালত। এজন্য বাবা, মা বাবার যদি কথা শুনো, এটাও একটা বড় ইবাদত। কারণ আজকে মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হতে পারো নাই। যতই সামনে আগাইবা মা বাবার দোয়া নিয়ে আগাও, দেখবা তোমার ব্যবসায় বরকত হবে, তোমার রুজিতে বরকত হবে। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, তোমার ব্যবসা ভালো হয় ঠিক আছে, বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায়, কি একটা সময় দেখবা তোমার সম্পদগুলো এমনিতে কেমনি জানি নষ্ট হয়ে গেল। আজকে সন্তানেরা কথা না শোনার কারণে ওয়ারিশ সূত্রে সন্তানেরা তাদের মালও খাইতে পারে না। কারণ বাবা মার কথা অবাধ্য যদি হয়ে যায়, যে সন্তানেরা বাবা মার কথা না শোনে, বাবা এদের জন্য আল্লাহর নবীও লানত করেছেন। এই জন্য বাবা, বাবা মার কথা শোনা লাগবে। বাবা যদি বলে এখানে বসে থাকা লাগবে, বাবা যদি বলে এখানে ঘুমায় থাক, এখানে ঘুমায় থাকা লাগবে। হে দুনিয়ার যত বাবা যারা আছো, শুনো, তোমরাও যারা সন্তানকে উপদেশগুলো দিবা, এই যে লোকমানে হাকিমের উপদেশ দিয়ে তাকাইয়া দেখো, যদি এই উপদেশগুলো তাদের কলবের মধ্যে ঢুকাইয়া দিতে পারো, এগুলাই যথেষ্ট, এর চেয়ে দামি কোনো উপদেশ হতে পারে না বাবা। এজন্য বাবা একটু নিজের দিলটার দিকে তাকাইয়া দেখেন, আপনি একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। এই যে আমি প্রায় সময় বলি, আমাদের বরুড়া থানায় গত কয়েকদিন আগেও দেখলাম, হৃদয় নামে একটা ছেঁড়া, একটা যুবক সন্তান মাত্র বিবাহ করেছে, 2 মাস হয় নাই, 1.5 মাসের মাথায় মুন্ডে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইয়া তো কত খবর। আজকে সকালবেলাও আমার একজন বলল, আমার একসাথে পড়াশোনা করলো, সেও আমাকে বললো, আমার ভাই গত 2 মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তুমি চিন্তা করো, আমি বড় হইয়া মা বাবার কথা শুনবো, এখন না শুনলে সমস্যা নাই। একটা সময় মানুষ উল্টা পাল্টা করে, যারা এমন ভাবনা ভিতরে ঢুকাও, তারা ভুল ভাবনা ঢুকাও। তুমি যে বড় হইবা তার কোনো গ্যারান্টি আছে নাকি বাবা? আছে? এখনো তো হঠাৎ করে মরে যাইতে পারো। এখান থেকে এখানে বসছো, এখান থেকে উঠতে পারবে কি পারবে না তারও তো কোনো গ্যারান্টি নাই। যদি মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি ওই কবরের মধ্যে ঢুকিয়া যাও, আর আল্লাহ যদি বলে ওই কবরের 2 পাশের মাটির আল্লাহ অর্ডার করে দেয়, যেমন জোরে চাপ দাও, তার পাঁজরের হাড্ডিগুলো ভেঙে যেন চুরমার হয়ে যায়। কারণ কবরের আযাব দুনিয়ার আযাবের মতো নয় রে বাবা। কবরের মধ্যে তোমারে রেখে দেওয়ার পর, সাধারণ আমাদের যদি এলাকায় কারেন্ট না থাকে, আমরা হাই হুতাশ করি, কারেন্ট নাই। যদি একটা রুমের ভিতরে ঘুমাই রাত্রিবেলা, যদি পুরা অন্ধকার থাকে, মনে হয় যেন কে জানি আমারে ধরার জন্য আসতেছে। আস্তে আস্তে তার ভয় ভিতরে আরো আসতে থাকে। এই কবর এমন একটা জগৎ, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, অন্ধকার। ওই কবরের মধ্যে তোমাকে রাখার পর সাপ এসে হাজির, যদি অবাধ্য সন্তান হয়, তার কবরে সাপ হাজির হয়ে যাবে, বিচ্ছু এসেও হাজির। এখন তুমি যতই চিল্লায় বলো, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, এখন আর তোমার কোনো ফায়দা হবে না। কারণ দুনিয়া থাকতে তো অবাধ্য, আল্লাহর অবাধ্য কম করো নাই। ভালো করিয়া শোনো বাবা, কবরে যদি সাপ চলে আসে, তাহলে তোমার অবস্থাটা কেমন হবে? একটা সাপ এত পরিমাণ বিষাক্ত হবে, একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে, দুনিয়ায় বলে কোন কিতাবের মধ্যে বলছে, এত পরিমাণ বিষাক্ত সাপ, যারা যদি দুনিয়ার মধ্যে শ্বাস ফেলে, যত গাছপালা আছে সব ধ্বংস হয়ে যাবে। আবার কোথাও দেখছি সব বিষাক্ত অন্য যত প্রাণী আছে সব ইন্তেকাল হয়ে যাবে। এমনও এত বিষাক্ত সাপ কবরের মধ্যে চলে আসবে বাবা। আর কবরের মধ্যে তোমারও প্রশ্ন করবে, আমারও প্রশ্ন করবে। মাওলানা সাহেবের প্রশ্ন ভিন্ন, বিষয়টা এমন নয়। যে রিক্সা চালায় তার প্রশ্নটা ভিন্ন হবে, তার বিষয়টা এমন নয়। যে মহিলা মানুষ তার প্রশ্নটা ভিন্ন হবে, বিষয়টা এমন নয়। যে সাধারণ দিন মজুর, যে দিন খায়, তাকে প্রশ্ন ভিন্ন করা হবে, বিষয়টা এমন নয়।
আপনাকেও 3 কাপড় দেওয়া হবে, আমাকেও 3 কাপড় কবর দেওয়া হবে। কবরে রাখার পর আপনাকেও সওয়াল করার জন্য আসবে, আমাকেও সওয়াল করার জন্য আসবে। এখন যদি সওয়ালের জবাব না দিতে পারেন, আল্লাহর নবী ঘোষণা দেয়া দেয়, ও ফেরেশতা, এর কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায় দাও। আর যারা এই কবরের সওয়ালের জবাবগুলো দিতে পারবে, এদের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর অবস্থা কেমনে পার করবেন? একটা মিনিট একটু ভিতরে চিন্তাটা করেন। কথার কথা, আজকে আমি ইন্তেকাল হয়ে গেলাম, সব মানুষগুলো বাড়ি যাবে, মাইকে মাইকে এলান করে দেবে, অমুক বাড়ির আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সব মানুষ আপনার কথা শোনার পর আপনার বাড়ি যাবে। বাড়ি যাওয়ার পর আপনার লাশ, এখন আর বলবে না আব্দুল করিম, এখন সবাই লাশ বলে সম্বোধন করবে। আর আপনার ঘরের প্রিয় মানুষ যারা আপনার সাথে ছিল, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার যতজন আছে আপন মানুষ, সবাই বলবে দ্রুত তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করো, ঘর থেকে বের করে দাও। তোমার এই ঘর থেকে বের করে দিবে, গোসল করানোর জন্য তোমারে নিয়ে যাবে। গোসল করতে গিয়া যেই শার্ট পইরা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছো, যেই জুব্বা পইরা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছো, যেই গেঞ্জি পরে দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমার সবগুলো পোশাক বেলিট দিয়ে কেটে 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 সবগুলো সরাইয়া তোমার জীবনের শেষ গোসল করাইয়া 3টা কাপড় পরাইয়া এমন একটা খাটের মধ্যে তোমারে উঠায়া দিবে, যেই খাটের কোনো চাক্কা নাই, যেই খাটের চাক্কা হবে তোমার সন্তান, তোমার আপনজনেরা তোমারে কাঁধে নিয়া এমন একটা মাটির মধ্যে নিয়ে যাবে আর এলান করে দিবে, এই মানুষটা একদিন দুনিয়া আসছে, আবার দুনিয়া থেকে বিদায়ও হয়ে গেল, জানাজাও হয়ে গেল। জানাজা হওয়ার পরে তোমার কবরের মধ্যে রেখে চলে আসলো। আসার পরে এরপরে আর তোমার সাথে তো কেউ যায় নাই, এত টাকা পয়সা তো দৌলত কামাইলা, কিছুই তো তোমার সাথে যায় নাই। যাবে কি বাবা? একমাত্র নেক আমল, যদি নেক আমল করতে পারো এগুলোই তোমার সাথে যাবে, অন্য কিছুই যাবে না। যতই টাকার মালিক হও, যদি এমন হইতো আমি কোটি কোটি টাকা কামাইলাম, ফেরেশতারা আমি 2 কোটি টাকা দিয়ে দিলাম, ফেরেশতা মানে মাপ দিয়ে দেব, বিষয়টা এমন নয় রে বাবা। কবরের মধ্যে আযাব হয়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়া দেয়, দেখ কবরের মধ্যে কি পরিমাণ আযাব হয়। কবরে যে আযাব হয়, একদিন মায়ার নবী যাইতেছে, হঠাৎ করিয়া সামন দিকে যাওয়ার পর একটা কবরস্থান দেখলেন। কবরস্থান দেখার পর মায়ার নবী হাউমাউ করে চিল্লায় কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবীরা বলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি কবর দেখলে কেন কান্না করেন? নবী বলেন, কবরের মধ্যে যেই শাস্তিটা, প্রথম ঘাটি যেটা, কবরের ঘাটি যদি আমি পার হতে পারি, আমার জন্য সামনের রাস্তা সহজ হয়ে যাবে। নবীও কবরস্থান দেখলে কান্না করতেন, কিন্তু এখন আমরা কবরস্থানও দেখার পর আমরা সংশোধন হই না, একদিন যে আমার ওই কবরের তলে যাইতে হবে। কবরে যে এত পরিমাণ আযাব হয়, মাঝে মাঝে দেখবেন কবরস্থানে যদি গরু বাইদা যদি আপনি চলে আসেন, আর যদি আপনার কবরের মধ্যে আযাব হয়, ওই প্রাণীগুলো গরুরা দেখতে পায়, তারা দড়ি চিল্লায় এমন জোরে পালানোর চিন্তা তারা খালি পায়, তারা করে, কিন্তু তারা তো কবরের আযাবটা দেখতে পায়। এই জন্য বাবা, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈয়ার করে নাও। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মুরব্বী সাহেব, বুড়া হয়ে গেছো, ওই আওয়াজটা আসার আগে আগে সোজা হয়ে যাও। যেমন একদিন আওয়াজ দিবি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই আওয়াজ আসার আগে আগে আপনি সোজা হয়ে যান, সংশোধন হয়ে যান। যদি আপনি সংশোধন না হন, তাহলে কবরে গেলে আপনি মজা বুঝবেন। আরে বাবা, হাসরের ময়দানের কথা যদি একটু বলতে যাই, ওই হাসরের ময়দানটা এত ভয়ানক অবস্থা হবে, ওই দিন আব্বা সন্তানের পরিচয় দিতে চাইবে না। বাপ বলবে, তুমি না আমার সন্তান। সন্তান বলবেন, দুনিয়া থাকতে আমার বাপ যে কেউ ছিল আমি তা জানি না।
সন্তান বলবে আব্বা আপনি আমার বাবা, বাবা বলবে তোমার যে আমি সন্তান হিসেবে জন্ম দিলাম তাও জানি না। এমন বলে সবাই অশিক্ষিত জানাবে, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। যদি চিনাইতে চাও একটাই কাজ করা লাগবে, নেক আমল করো। যদি নেক আমল করতে পারো হাসরের ময়দানে অটোমেটিক সবাই তোমারে চিনবে বাবা, সবাই তোমারে চিনবে। হাসরের ময়দানটা কি পরিমাণ ভয়ানক হবে! ওই দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সূর্য এক বিঘত উপরে চলে আসবে। এখন তো সূর্য কত দূরে, সূর্যের 12টা মুখ, একটা মুখ মাত্র আল্লাহ জমিনের মধ্যে দেয়া রাখছে। একটা সূর্যের মুখের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আর বলিয়েছি লাগাও ফ্রিজের পানি দাও, ঠান্ডা পানি দাও, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে এক হাত উপরে দিয়া নিয়ে আইসা বলবে, ও সূর্য তোর যে 12টা মুখ আছে সবগুলো মুখ জমিনের মধ্যে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া মাত্রই জমিনটা তামা হয়ে যাবে। আর নফরমান যারা গুনাহ করেছে, যারা মা বাবার কথা শুনে নাই, পিতা মাতার অবাধ্য সন্তান, এদের মাথার মজকগুলো টকমক করে পড়তে থাকবে বাতের মারের মতো। পাঁচ যখন উতরায়া যায় দেখেন না, টকবক করে ফুটতে থাকে। এমন করে উতরাতে থাকবে বাবা, এত কঠিন মুসিবতের সময়। ওই সময় নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আল্লাহকে বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। মুসা নবী কান্না করবে নাফসি নাফসি, ঈসা নবীও কান্না করবে নাফসি নাফসি, ইব্রাহিম নবীও বলবে নাফসি নাফসি। আল্লাহ ধমক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর এই আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপতে থাকবে। আর আল্লাহ ধমক দিয়া বলবে, দুনিয়ার মধ্যে রাজা বাচ্চাগিরি কম দেখাও নাই, 16 বছর রাজত্ব কম তো দেখাই নাই, কম তো দেখাও নাই। আজ হাসরের ময়দানে কার রাজত্ব বল, কই তোদের রাজত্ব? ওই দিন আল্লাহর রাজত্ব করবেন। আল্লাহ কাহারিয়াতের আওয়াজ দেওয়া মাত্রই মানুষগুলো থরথর করে কাঁপবে, আর মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবে। বেহুশ অবস্থায় পড়ার পর 50 বছর চলে যাওয়ার পর আমার মায়ার নবী হুঁশে আসবেন। হুঁশে আসার পর মায়ার নবী মাকামে মহামাকামের মধ্যে ঢুকিয়া সেখানে মায়ার নবী সেজদা দিয়া কান্না করবে। সেজদা দিয়া কান্না করে বলবে, হে মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এমন করে করে কান্না করতে থাকবে। অন্য নবীরা তাদের নিজের জন্য দোয়া করবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্না করে বলবে, নবী এত জোরে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনায়া বলবে, নবী গো আপনি কি দুনিয়ার জিন্দেগিতে কম কাদাই না? নবী গো আপনারে আজকে কাদাইতে চাই না। আপনাকে আপনার আপন লোকেরা কি পরিমাণ কষ্ট দিয়েছে, আপনার আপন লোকেরা আপনার মক্কায় থাকতে দেয় নাই, আপনি তো কম কাঁদেন নাই। নবী গো আজকে আপনাকে কাঁদাইতে চাই না। নবী আমি আপনাকে আল্লাহ তাআলা যত পরিমাণ দিব, নবী গো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। এই দিক দিয়ে জাহান্নামীদের দিকে এত দ্রুত আসতে থাকবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, জাহান্নামীকে দাও। আল্লাহ বলবে, একটু কাজটা করে নেই তারপরে তোরে দিব না। জাহান্নাম থামতে চায় না। জাহান্নাম বারবার বলবে, আল্লাহ আমারে দাও। আল্লাহ বলবে, একটু থাম, একটু কার্যক্রমটা শেষ করে নেই, হিসাব করে নেই তারপরে দিব। কিন্তু জাহান্নাম থামতে চায় না। আল্লাহ তাআলা জাহান্নামকে থামাইতে চায় না। এই দিক দিয়া ফেরেশতারা 70,000 ফেরেশতা দিয়া 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারে না। কি ব্যাপার, এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতেছে।
এই দিক দিয়ে আমার মায়ার নবী কান্না করে বলতেছে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এই দিক দিয়ে জাহান্নামে এত দ্রুত আসার জন্য চেষ্টা করতেছে। এক পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে নবীর সুপারিশ কবুল হয়ে যাবে। নবী কাদের জন্য সুপারিশ করবে? যারা দাঁড়িয়ে রাখেন না এদের ব্যাপারে সুপারিশ করবেন, যারা রহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকা মতো চলেন না, যারা নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করেন না, নবী তো এদের ব্যাপারে সুপারিশ করবেন না। নবী বলেন আমি এদের জন্য সুপারিশ করব। নবীর আদর্শ মতো জীবন যাপন করেছেন, এজন্য বাবা হাসরের ময়দান এত বড় ভয়ঙ্কর। এই যে জাহান্নামকে থামাতে চায় না, নবীর কথা শোনানোর পর আল্লাহ তাআলা একটু পানি জাহান্নামের উপরে ছিটায় দিবেন, জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। কি ব্যাপার? ফেরেশতারা বলবে, আল্লাহ গো আপনি এমন কি পানি দিলেন, আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ আপনি এমন কি পানি দিলেন, যেই পানি দেওয়া মাত্রই জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। আল্লাহ বলে, শুনো, এটা দুনিয়ার কোনো জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। বলে এটা কিসের পানি জানো? এই যে শীতের মৌসুম আসতেছে, আমার কত খাঁটি বান্দারা শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া শেষ রাতে ভোর রাত্রিতে আমি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে কান্না করে বলেছে, হে মালিক আমারে মাফ করে দেন, এমন আমার আব্বারে মাফ করে দেন। আর আল্লাহর কাছে কান্না করেছে, আর চোখ দিয়ে বেবে পানিগুলো ফেলছেন। আল্লাহ তাআলা বলে, ওই আমার গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ জমা করে রাখলাম, ওই চোখের পানিগুলো আমি আল্লাহ জাহান্নামের উপরে ছিটিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। তোমার চোখও পানি নাই, আমার চোখও পানি নাই। জাহান্নামের বয়ান হলে চমৎকার বয়ান করছেন হুজুর, কিন্তু জাহান্নামের বয়ান শোনার পর যদি দেখেন আপনার অন্তর নরম হয় না, বুঝবেন আপনার ঈমান বড় দুর্বল হয়ে গেছে, আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। আল্লাহ তো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হারের আওয়াজ দিবেন। এরপরে আল্লাহ বলেন আরেকটা আওয়াজ দিবেন, আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ এই ধমকটা দিয়া বলবে, এই তোমরা যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ বলে, যারা আলাদা হতে চাইবি না, আমি আল্লাহ দানের চিটা থেকে যেমন চিটাগুলোকে আলাদা করে মানুষ, এমন করে তোদেরকেও আমি নেককারদের থেকে তোদেরকেও আলাদা করে ফেলবো। আল্লাহ তাআলা এমন করে ধমক দেয়া বলেছেন। এজন্য বাবা নরম করেন, দিলটা একটু নরম করেন, নিজের হায়াতের মূল্যায়ন করেন। এখন মাত্র 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 25 বছর হয়েছে, এখন দাঁড়িয়ে রাখতে চান না, আর ভিতরে ঢুকান। যখন বড় হব, আমার মেয়ে বিবাহ দেব, সন্তান বিবাহ দেওয়ার পরে আমি শ্বশুর আব্বা হওয়ার পরে আমি দাঁড়িয়ে রাখবো, এর আগে দাঁড়িয়ে রাখবো না। তুমি যে এমন চিন্তা করলা বাবা, তুমি যে 60 বছর 70 বছর হায়াত পাইবা, তার কোনো গ্যারান্টি আছে নাকি? এমন কোনো গ্যারান্টি নাই। অতএব শোনেন, যারা হায়াতটা অতিবাহিত করেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে তাওবা করেন, 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করেন। যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আর যদি আল্লাহর কাছে তাওবা না করেন বাবা, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কাল হাসরের ময়দানে যদি দাঁড়ায়, আল্লাহ জিজ্ঞাসা করে, এত বছর হায়াত দিলাম, এত সময় দিলাম, কি কাজে লাগাইলা? এক আল্লাহর বান্দা বড়াই করে, আমল করে, আবার বড়াইও দেখায়। হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা 50 বছরের ইবাদত নিয়ে বলবে, আল্লাহ গো 50 বছরের ইবাদত নিয়ে এসেছি। হঠাৎ করে আল্লাহর বান্দার তৃষ্ণা লাগবে, তৃষ্ণা লাগার কারণে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার 1 গ্লাস পানি দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা পানি চায়। বলে বিনিময়ে কি দিবে? বলে বিনিময় 50 বছরের ইবাদত দিব, তারপর আমার 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানি পাওয়ার জন্য 50 বছরের ইবাদত দেওয়ার পর 1 গ্লাস পানি পান করবেন। পান করার পরে তৃষ্ণা মিটবে না।
আল্লাহকে বলবে আল্লাহ আমারে আরেক গ্লাস পানি দেন। আল্লাহ বলবে বিনিময় কি দিবি? বলে আল্লাহ কিছুই নাই। তখন আল্লাহর বান্দা বলবে আল্লাহ বুঝতে পারি নাই, আপনার রহমান নামের খাতিরে, আপনার গফফার নামের খাতিরে আপনার সামনে মাথা নত করেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। অতএব এত আমল কইরা বাহাদুরির কোনো বিষয় না। আমার আল্লাহ যদি হিসাব নেয়, পাই টু পাই ভাবে হিসাব নেয়, হিসাব দিতে পারবো না বাবা। অতএব আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আল্লাহকে বলবেন, ও আল্লাহ আপনার রহমতের দিকে তাকাইয়া, আপনি আমার গুনাহর দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমন করে করে দোয়া করবেন। সব সময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দেওয়ার এই জন্য দোয়া করবেন। এজন্য যারা বাবা হারাইছেন, কত যুবক, এই যে বাংলাদেশ স্বাধীন হওয়া মানে 16 বছর রাজত্ব করার পর একটা স্বাধীন দেশ, এই 16 বছরের সময় নেট বন্ধ করে দিত। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, নেট বন্ধ থাকতো। কিন্তু এক প্রবাসী ভাই দেখলাম এই 3 দিনের মধ্যে হঠাৎ করিয়া তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নেট না থাকার কারণে সংবাদটাও পায় নাই, দেখতেও পারে নাই। এমন কত ইতিহাস আছে বাবা। বাবা থাকতে বাবার কদর বুঝো, মা থাকতে মার কদর বুঝো। যদি হারাও একবার বুঝবা দুনিয়ার মধ্যে মা বাবার মতো আপন তোমার আর কেউ নাই। অতএব মা বাবার কথা মতো জীবন যাপন করো, মা বাবার কথা মতো চলো। মা বাবাকে মাঝে মাঝে হাদিয়া দাও। মা বাবা তোমারে ভালো জায়গায় ঘুম পাড়াইছে, তোমার যদি মা বাবা ভালো বিছনায় ঘুম পাড়ায়, তুমি মা বাবাকে জাজিমের মধ্যে ঘুম পাড়াও। এমন করে মা যদি তোমারে কমলা খাওয়ায়, তুমি মাকে বেনানা খাওয়াও। এমন করে আরো ডালিম ফল খাওয়াও, যত দামি ফল আছে খাওয়াও। তোমার মা তোমারে সাধারণ মাত্র মাছ খাওয়াইছে, তুমি দামি দামি মাছ খাওয়াও। কিন্তু একটা সময় বড় আফসোস করবে আর বলবে আমার ফ্রিজের মধ্যে মাছ আছে, সব কিছু আছে, ফ্রিজ ভর্তি ফল আছে, কিন্তু এখন আর একটা মানুষ নাই। ওই মানুষটাই হলো আমার মা, আমার বাবা। অতএব বাবা মার দিকে, বাবা মাকে মূল্যায়ন করো, বাবা মাকে কদর করো। যদি বাবা মা সন্তুষ্ট হয়ে যায়, আমার মায়ার নবী ঘোষণা করে দেয়, তোর বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর তোর বাবা ও মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য বাবা পিতামাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ।